হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকেও কিন্তু খেতে বসার সময় কারেন্টটা চলে গেছে, তা হয়তো ভিডিওটা একটু অন্ধকার হবে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তা দেখো আজকে কী কী খাচ্ছি। এই হচ্ছে পালং শাক সেদ্ধ আছে, আর এই হচ্ছে আলু তেল তেল দিয়ে সেদ্ধ, আর এটা হচ্ছে বাঁধাকপি, আর এই হচ্ছে ডাল। আজকে সিম্পল খাওয়া, বৃহস্পতিবার জানো। তা খাওয়া শুরু করে দিই। এর মধ্যে নুন টুন দিয়ে সেদ্ধ করা আছে, তেল দিয়ে দিয়েছে, তেল দিয়ে পালং শাক সেদ্ধটা খাবো। খাওয়ার না পুরো পুরো পালং শাক যে মশলা টশলা দিয়ে যেরকম রান্না করে ওরকমই লাগছে। আর এই দেখো ফল কাটতে শুরু করে দিয়েছে, কারেন্ট নেই, একদম অন্ধকার। যতক্ষণ কেউ ছিল না এই সময়টা, আজকে ওই সময়টা নেই, কিছু করার নেই। হালকা করে একটু লাইটের ব্যবস্থা করলাম, দেখা যাক কতটা দেখতে পাচ্ছ জানি না। লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। পালং শাক শেষ, এবার খাবো আলু সিদ্ধটা। লঙ্কা লাগবে না, যা একটা লঙ্কায় যা ঝাল। আলুতে নুন দিয়েছ? তা বন্ধুরা, এখন আলু সিদ্ধটা মাখা শুরু করে দিই। আজকে তো সবাই জানো যে বৃহস্পতিবার, আর সেই হিসেবে এখন আজকে খেতে হবে, কিছু করার নেই, আজকে নিরামিষ। তা এখন আলু মাখাটা ভালো করে মেখে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ কিছুই ছিল না, শুধুমাত্র লঙ্কা, আর লঙ্কাটা মাখিয়েও নিয়ে নুন দিয়ে আর তেল দিয়ে আলুটা মাখা হলো। আর এবার আর লঙ্কাটা পাশে রেখে দিয়েছি, যখন যেরকম যদি লাগে তো লঙ্কাটা খেয়ে নেবো। তাই আলু সিদ্ধ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আলু সিদ্ধ আমার এমনি ভালোই লাগে, তা মোটামুটি যদি মনে করতাম তা আর এর সঙ্গে যদি একটু ডাল ঢেলে নিতাম তাহলে আলু সিদ্ধ দিয়ে আরও অনেক ভাতটাই খেয়ে নিতে পারতাম। কিন্তু এখন আর অতটা ভাত খাবো না, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল ওই তোমার বাঁধাকপিটা রাখা রয়েছে। বাঁধাকপি ফেলে তো আর আলু সিদ্ধ খাওয়া সম্ভব না, তো সেই কারণে চিন্তা ভাবনা করে ওই আলু সিদ্ধটা কিছু দিয়ে কিছুটা ভাত খাবো। তো প্রথম আলু সিদ্ধটা দেওয়ার কথা ছিল না, তা মনে করলাম যে শুধুমাত্র বাঁধাকপি দিয়ে আর ওই পালং শাক সিদ্ধ দিয়ে তো সব ভাতটা খাওয়া যাবে না। তা একটা কাজ করি, তা একটা আলু সিদ্ধ দিয়ে দিই। আলু সিদ্ধ দিলে অন্তত না হলেও কিছুটা 1-1.5 হাতা ভাত অন্তত খেয়ে নিতে পারবো। সেই চিন্তা ভাবনা করে আলু সিদ্ধটা ওরমভাবে দিয়ে দিয়েছি। তা আলু সিদ্ধটা দিয়ে মোটামুটি ভালোই হয়েছে, অনেকটা ভাতই কিন্তু প্রায় দেখো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা ভাতই প্রায় খেয়ে ফেললাম। তা আর করবো না, মোটামুটি খাওয়া আলু সিদ্ধ দিয়ে মাখে প্রায় খাওয়া শেষের পথে চলে এসেছে। এইবারে ওই লাল লাল ঝাল ঝাল তোমার যে ওই বাঁধাকপিটা আছে, বাঁধাকপিটা কীরকম হয়েছে না খেলে তো বলতে পারবো না। তা খাই, খেয়ে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। এখন প্রায় আলু সিদ্ধ খাওয়ার শেষের মুখে, তা দেখি বাঁধাকপিটা খাওয়া শুরু করে দিচ্ছি। আলু সিদ্ধ শেষ, এইবার খাবো বন্ধুরা ডাল দিয়ে বাঁধাকপি। ডাল দিয়ে নিলাম, মাখামাখি শুরু হয়ে গেল। মাখামাখি করছি, এবার বাঁধাকপিটা দেখি কিরম হয়েছে। ওইটা একটু রিচ হয়ে গেছে। গরম মশলাটা না দিলেই ভালো হতো, গরম মশলা দিয়ে ন্যাচারাল এটা আসছে না।
ঝালটাও বেশি হয়ে গেছে। তোমরা কী কী খাচ্ছ আজকে অবশ্যই জানিও। আমাদের সিম্পল আজকে খাওয়া। সয়াবিনটা ঠিক আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছে। আজকের মতো এইটুকুই থাকলো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো। হ্যাঁ, যেটা বলার কথা, যে যারা সোমনাথ প্রোফাইল চ্যানেলটা দেখছো, আমার মেন চ্যানেল, ফেসবুকটা সেখানে কিন্তু আর তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না, কারণ 5000 ফ্রেন্ড রিকোয়েস্ট পূর্ণ হয়ে গেছে। তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু ফ্রেন্ড প্রোফাইলে ফলো করে রাখো, তাহলে কিন্তু সব আমার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবে। আর সোম বাংলা ব্লগ যারা দেখছো তারা যুক্তই হতে পারো, চ্যানেলটা ফলো করে নাও। সবাই ভালো থেকো, টাটা।